আমরা মাত্র ওই ধান তুলে শেষ করলাম, আর সাথে সাথে এই যে বৃষ্টি এসে পড়ছে। এমনিতেই হচ্ছে রোদ নাই, তার উপর আবার এই ঝড় বৃষ্টি, মানুষ যে কেমনে কি করবে। সেই বৈশাখ মাসের শুরু থেকে যে শুরু হয়েছিল বৃষ্টি, এমন একটা দিন নাই যে বৃষ্টি হয় নাই। হয় সকালে হয়েছে, নয় দুপুরে, নয় বিকেলে, নয় রাত্রে, মানে রোদের কোনো দেখা নাই। রোদ যদি দেয় 2 ঘন্টা, দিন খারাপ থাকে বাকি 22 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে রাত দিন মিলায়। মানে সবসময় একটা বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টি একটা অবস্থা, বর্ষাকালের মতো। বর্ষাকালে যেমন সবসময় বৃষ্টি হয়, ঠিক এখন যেন বৈশাখ মাস না, এখন বর্ষাকাল চলছে। আর ঝড় বৃষ্টি খুব দ্রুতই হচ্ছে, এখন কিছুদিন পরে পরেই হচ্ছে এই ঝড় বৃষ্টি হচ্ছে। দেখেন পুরো বর্ষার মতো ঝুম বৃষ্টি নামছে, মনে হচ্ছে যেন পুরো বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ মাসে যেমন অজরে বৃষ্টি ঝরতে থাকে, ঠিক সেই অবস্থাটা শুরু হয়েছে মনে হইতেছে। অথচ এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়, মানুষ এখন ফসল গড়ে তোলার সময়। এখন আসলে বৃষ্টির কোনো দরকার ছিল না, আর যখন বৃষ্টির দরকার ছিল তখন কৃষকরা বৃষ্টি পায় নাই। বৃষ্টির অভাবে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আর যখন বৃষ্টির দরকার নেই, তখন দেখেন কী পরিমাণ বৃষ্টি। আর এখন যাইতেছি আমি আগায়, এত ঝড় বৃষ্টির মধ্যে আমি বের হইতাম না। যাইতেছি হচ্ছে নিপা স্কুল থেকে আসছে, আসার পর আমাদের ফোন দিয়েছিল ওটা আগানোর জন্য। সে যেখানে আছে বলছে যে এদিকে খুব বেশি একটা মানুষ নাই, তো একটু আগাইলে ভালো হয়। তো এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রায় হয়ে গেছে 20-25 মিনিট। তা আমি চিন্তা করতেছি আরও আগে বলছে, এখন কত সময় লাগে, কোথায় আছে, কী করতেছে। এই জন্য এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে। এদিকে আবার সিদ্ধার্থ কান্না করতেছে, কারণ দেরি হয়ে যেতেছে, কারণ তার তো প্রত্যেক দিন একটা টাইম আছে যে এই সময় তার মা চলে আসে। এখন যেহেতু আসতেছে না, সে ওটা কান্নাকাটি শুরু করছে। সেই জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে আমি শুরু করলাম যাও। আর দেখেন ছোটো ছোটো ছেলেমেয়েরা এই বৃষ্টির মধ্যে দৌড়াইতেছে, তাদের কত মনে আনন্দ। এই ছোটোবেলা আমরাও এই বৃষ্টির মধ্যে অনেক দৌড়াদৌড়ি করছি, ফুটবল খেলছি। এখন তো আর সেই দিন নাই। আসলে ওদেরকে দেখে মনে পড়তেছে সেই শৈশবের দিনগুলো। সবচেয়ে বেশি খেলাধুলা করছি যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম, তখন। হাই স্কুলে যাওয়ার পরে খুব বেশি একটা খেলাধুলা হয় নাই। কম দাম বৃষ্টি শুরু হয়েছে, যে চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এখন আমি যাইতেছি নেপা, জানি কোন জায়গায় আটকা পড়ে গেছে। আমার ফোন দিচ্ছে একটু আগানোর জন্য, বলতেছে যে এখানে মানুষ টানুষ নাই, বেশি গাড়িও নাই, একা একা দাঁড়ায় রয়েছে। আমার সাথে একদম এদিকে ভাঙার অবস্থা, প্রচুর বাতাস। সকালবেলা আমাদের যে বাজারটা বসে, এখান থেকে আমরা মাছ, তরকারি, শাকসবজি সব কিছু এখান থেকে কিনি। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাইতেছেন, এইখানেই হচ্ছে বাজার বসে সকালে প্রত্যেক দিন। তো এখন তো বাজে প্রায় 5টা, 5:30 বা 6টার মতো, এই জন্য এখন আর একটু মানুষ নেই। আর এই পাশেই হচ্ছে এটা একটা পুকুর, পুকুরে প্রচুর পরিমাণ জল, কিন্তু এগুলো বর্ষার পানি না, আসলে বৃষ্টির পানি। এখানে এসে আটকা পড়ছো না? আর বৃষ্টি কি পুরা ঝড় তুফান শুরু হয়ে গেছে। পুরো একটা ঝড় তুফান হয়ে গেছে। এদিকে একটু কম হয়েছে, অন্যদিকে হয়তো হ্যাঁ খুব বেশি পরিমাণে। ওটো এখানে এসে নামাই দিচ্ছে বাতাসের গতি দেখিয়া, কারণ আসলে বাতাস বেশি আছিল।
অনেক সময় অটোতে লোক কম থাকলে অটো পরে উল্টায় যায়। সিদ্ধার্থ তোমার খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ, ধান চলছি দৌড়াদৌড়ি করে, যে বৃষ্টি এসে পড়তেছে তাড়ি করে ধান তোলা হয়েছে। শুকাইছে মোটামুটি, এখন নষ্ট হইতো না, যে শুকানো শুকাইছে এখন নষ্ট হবে না। এইগুলাই মনে হয় শেষ, জানি না আরো আসবো কিনা। মানুষের যে ধান কাটে কাটে আসতেছে, ওই যে আদা পায়রা তুলছে, এই জন্য জুতা টুতা খুলে একবারে এই অবস্থা। দুইজন ভিজে ভিজে যেতেছি বাসার, কারণ সিদ্ধার্থ মনে হয় কান্নাকাটি করতেছে, এই জন্য দাঁড়ায় থেকে লাভ নাই, ভিজলেও সমস্যা নাই, বাসায় গেলে তার মারে দেখলে সে একটু কান্নাকাটি কম করবো, এই জন্য যে আমি আগে নিয়ে আসলাম। চলো বৃষ্টির মধ্যে যাই। আমাদের অর্পণের পাখি, সে কথা বলে, অর্পণটাকে মাঝে মাঝে বলে কি হরে কৃষ্ণ, তারপরে হচ্ছে আরেকটা জানি কি বলে। এই তোমার নাম কি? কি নাম তোমার? কথা বলো না কেন, দৌড়দৌড়ি করতেছ? তুমি বলছো অর্পণ ডাকতে পারো? ময়না, এই ময়না, ময়না, এই ময়না। অর্পণটা ডাকে, এমন তো কিছু বলে না। ময়না, কি নাম তোমার? ময়না, ময়না, ময়না। কি বলছো বুঝি না, কি বলেছ, কি বলছো বলো আবার, কি বলেছ? অর্পণ, অর্পণ, তোমার কান্নাকাটি করতেছে কেন? এই যে আমরা এখন চলে যাবো, ওই যে বৃষ্টি একটু একটু কমছে বুঝছো, এখন আমরা চলে যাব বুঝছো। কান্নাকাটি শুরু করে দিছে, সন্ধ্যা হয়ে যেতেছে, পরে আবার অন্ধকার হয়ে যাবো, এই জন্য আমরা এখনই বের হয়ে যাবো। বৃষ্টি আর কমবে না, এখনও বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টি কমতে কমতে রাত্র হয়ে যাবে। গাড়ি টাড়ি সব বীজ একদম শেষ, এখনও স্নান করি নাই। ধান তোলার পরে হচ্ছে নিপারে যখন আগে আনছি তখন এই যে ভিজছিলাম, এখন আমার কাপড় সাপড়ে যে ভিজা আছে। সিদ্ধার্থ আসো, আসো আসো, ছাতা। ব্যাগটা দিয়ে এলা ব্যাগগুলি কি তাই হয়তো ইদান দিয়ে আইতো হয়তো